সর্বপ্রথম যে সূরা আছে সূরাতুল ফাতিহা নিয়ে কিছু সময়ের মধ্যে আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছে সেই আয়াতগুলি আছে সূরাতুল আলাকের মধ্যে। সূরাতুল আলাকের প্রথমে যে 5টি আয়াত আছে সেই আয়াতগুলি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। তারপর কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে যে সূরাটি অবতীর্ণ হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। যে সূরাটি আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আমরা পাঠ করে থাকি। এই সূরাটি কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ একটি সূরা, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটি সূরা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে, সেটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি? আল্লাহর রাসূল যখন নির্জন স্থান দিয়ে চলতেন তখন তিনি পিছন দিক থেকে একটি আওয়াজ শুনতে পেতেন। কে যেন বলছে, হে মুহাম্মদ। আল্লাহর রাসূল যখন পিছনের দিকে তাকাতেন তখন কাউকে দেখতেন না। এভাবে তার জীবনে অনেকবার ঘটেছে। বারবার যখন একটা মানুষের পিছন দিয়ে অন্য কেউ ডাকে আবার তাকে দেখাও যায় না, সাধারণত একটা ভয় ভীতি অন্তরের মধ্যে আসতে পারে। তো আল্লাহর রাসূল একটু ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে পূর্ণ ঘটনা বললেন। আমি যখন নির্জনে হাঁটি তখন কে যেন পিছন দিক থেকে আমার নাম ধরে ডাকে। যখন পিছনের দিকে তাকিয়ে দেখি তখন দেখি কেউ নেই। এতে করে আমার ভয় হয়। এটা কি, কেন হচ্ছে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে অভয় দিলেন। তৎকালীন যুগে আসমানি কিতাবের একজন বড় আলেম ছিলেন, যার নাম হলো ওরাকা ইবনে নওফল। ওরাকা ইবনে নওফলের কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফল সব কিছু জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূলের মুখ থেকে পূর্ণ ঘটনা শুনলেন। পূর্ণ ঘটনা শুনে তিনি যেহেতু একজন বিজ্ঞ আলেম ছিলেন, ধর্মীয় কিতাব সম্পর্কে জানতেন, আর শেষ নবীর সব আলামতগুলি শুরু থেকে শেষ পর্যন্ত ওনার মুখস্থ ছিল, জানা ছিল। তিনি আল্লাহর রাসূলের মুখে এসব কথা শুনি তিনি যা বুঝার বুঝে ফেললেন। সঙ্গে সঙ্গে অন্তর থেকে বের হয়ে আসলো, কুদ্দুসুন কুদ্দুসুন, শুভ, তুমি খুব ভালো দেখেছো, তুমি খুব ভালো দেখেছো। আল্লাহ নবী বলেন, হযরত ওরাকা ইবনে নওফল তিনি বললেন, ওই ব্যক্তিটা কেহ নয়, ওই ব্যক্তিটা হলেন যেই ব্যক্তিটা তোমাকে ডাকে পিছন দিক থেকে, তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা হলো হযরতে জিবরাইল। আর আমার মনে হয় অদূর ভবিষ্যতে তুমি একজন আল্লাহর মনোনীত একজন রাসূল এবং নবী হবে। সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নওফল বললেন, যদি আর কোনো সময় তোমাকে এভাবে পিছন দিক থেকে ডাকে তাহলে তুমি ভয় পাবে না, সাহস করে দাঁড়াবে, পিছনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবে তুমি কে, কে, কি হয়েছে, কি জিজ্ঞাসা করছো, কি জানতে চাও, এভাবে প্রশ্ন করবে। এরপরে সে কি বলে তা দেখবে। আল্লাহ রাসূল পরামর্শ অনুযায়ী তিনি আবার নির্জন স্থান দিয়ে চলছেন, কিন্তু দেখা গেল পূর্বের মতো আবার কে যেন পিছনের দিক থেকে বলতে লাগলো, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, এভাবে ডাকতে লাগলো। আল্লাহর রাসূল পরামর্শ অনুযায়ী তিনি আর ওই দিন ভয় পেলেন না।
ভয় পেলেন না, সাহস করে পিছনের দিকে তাকিয়ে বললেন, কে, কি হয়েছে, কি জানতে চাও, কি জিজ্ঞাসা করছো? আল্লাহর রাসূল পিছনের দিকে তাকিয়ে দেখেন আসমান থেকে জমিন পর্যন্ত জ্যোতির্ময় একজন পুরুষ দেখা যাচ্ছে। তিনি আল্লাহর রাসূলকে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত একজন নবী এবং রাসূল বানিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি হলাম আল্লাহর মনোনীত ফেরেশতা হযরত জিবরাইল। হযরত জিবরাইল বললেন, হে মুহাম্মদ, তুমি আমার সাথে পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ একটি সূরা হিসাবে এই সূরাটি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 60টি। কয়টি? 7টি আয়াত আছে। এই 7টি আয়াত 3 ভাগে বিভক্ত। প্রথম 3টি আয়াত আল্লাহ তাআলার জন্য নিবেদিত, শেষ 3টি আয়াত বান্দার জন্য বিশেষিত, আর মাঝখানের একটি আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটি হলো বান্দা এবং আল্লাহর মাঝে বিভক্ত একটি আয়াত। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম রয়েছে, তার অনেকগুলি নাম রয়েছে যা কোরআনুল কারীমের অন্য কোনো সূরার এত নাম নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার 500 নাম উল্লেখ করেছেন। যেই জিনিসের নাম বেশি হয়, নামের আধিক্যতা ওই জিনিসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলতের আধিক্যতা বুঝায়। এই হিসাবে যেহেতু সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম রয়েছে যা অন্যান্য কোনো সূরা নেই, তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে এই সূরার একটি গুরুত্ব আছে, তাৎপর্য আছে, এই সূরার ফজিলত অন্যান্য সূরার চাইতে বেশি। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা হলো কোরআনুল কারীমের সার নির্যাস। পুরা কোরআনুল কারীমের মধ্যে যা কিছু রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে সার সংক্ষেপ হিসাবে তা কিছু রয়েছে, তা রয়েছে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, সূরাতুল ফাতিহার মতো সমতুল্য কোন সূরা তাওরাত কিতাবের মধ্যে অবতীর্ণ করা হয়নি, জাবুর কিতাবের মধ্যে অবতীর্ণ করা হয়নি, ইনজিল কিতাবের মধ্যে অবতীর্ণ করা হয়নি, এবং কোরআনুল কারীমের মধ্যেও সূরাতুল ফাতিহার সমতুল্য কোন সূরা অবতীর্ণ করা হয়নি। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন। এই সূরাটিকে উম্মুল কোরআন বলা হয়। কোরআনুল কারীমের মা, কোরআনুল কারীমের জননী, কোরআনুল কারীমের মূল বলা হয়। অর্থাৎ যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করলো মনে হয় যেন সে সমগ্র তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পাঠ করলো। আর যেই ব্যক্তি সূরাতুল ফাতিহার তাফসীর সম্পর্কে অবগত হলো মনে হয় যেন সে কোরআনুল কারীমের তাফসীর সম্পর্কে অবগত হলো। সুবহানাল্লাহ।
সহিহ মুসলিমের মধ্যে আসছে, সাহাবাই কেরাম বলেন একদিন হযরত জিবরাইল আল্লাহর রসুলের পাশে সামনে বসা। এমন সময় আল্লাহর রসুল আসমানের দিকে তাকিয়ে আসমানের দিকে একটা কট করে একটা আওয়াজ শুনতে পেলেন, দরজা খোলার মতো একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর রসুল মাথা উত্তোলন করলেন, উত্তোলন করে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কিসের আওয়াজ? হযরত জিবরাইল বললেন, এটা দরজার আওয়াজ, এটা আসমানের দরজার আওয়াজ। এটা এমন একটা আওয়াজ যা কোনোদিন, এমন একটা দরজা যা কোনোদিন তা খোলা হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন খোলা হবেও না। ফলে দেখলেন ওই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে আসলো, একজন ফেরেশতা নেমে আসলো, আল্লাহর রসুলকে সালাম করলেন। হযরত জিবরাইল বললেন, ইনি হলেন এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা কোনোদিন জমিনের মধ্যে আসেন না, অবতরণ করেন না, শুধুমাত্র আজকে এসেছেন। ফলে ওই ফেরেশতা আল্লাহর নবীকে বললেন, আবশির ইয়া মুহাম্মদ বিরাইন, হে মুহাম্মদ, তুমি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করো, যেই দুইটি নূর ইতিপূর্বে কোনো নবী এবং রসুলকে দেওয়া হয় না, শুধুমাত্র আপনাকে দেওয়া হয়েছে। এই দুই নূরের একটি হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বর হলো সূরাতুল বাকারার শেষ আয়াতগুলি। হে আল্লাহর নবী, এই দুই নূরের যেই কোনো অক্ষর পাঠ করে আপনি যা কিছু আল্লাহর কাছে চাইবেন সব কিছু আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুই নূর, সূরাতুল ফাতিহা হলো একটা নূর, আর সূরাতুল বাকারার শেষ আয়াতগুলি হলো আরেকটি নূর। এই নূর দুইটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ থেকে নূর হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে এই দুইটি নূর আল্লাহ তাআলা বিশেষভাবে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, ইবলিস চারটি জায়গা এমন আছে যেই জায়গার মধ্যে সে চিল্লাইয়া কান্নাকাটি করেছে, চিৎকার করে উঠছে। এমন চারটি জায়গা, এমন চারটি জায়গা রয়েছে যেই চার জায়গার মধ্যে শয়তান ইবলিস জোরে চিৎকার করে উঠেছে। এক নম্বর জায়গা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লানত দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না করার কারণে লানত দিয়েছেন। তখন ইবলিস জোরে চিৎকার করে কন্দন করে উঠল, জোরে চিল্লাইয়া উঠল, জোরে কন্দন করে উঠল। দুই নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সে সেজদা করল না, তখন আল্লাহ ইবলিসকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তখন সে জোরে চিৎকার করে উঠল। তিন নম্বর জায়গা হলো যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তখন ইবলিস জোরে চিৎকার দিয়ে উঠেছে। চার নম্বর জায়গা হলো যখন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়েছে, তখন ইবলিস জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করে উঠল। এই চার জায়গার মধ্যে ইবলিস কান্নাকাটি করেছে। সূরাতুল ফাতিহা বুঝা গেল নিঃসন্দেহে কোরআনুল কারীমের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ সূরা, যা অবতীর্ণ হওয়ার কারণে স্বয়ং ইবলিস কান্নাকাটি করেছে। ইবলিস যার জন্য কান্নাকাটি করে সেটা মানুষের জন্য কল্যাণকর, ইবলিসের জন্য কল্যাণকর নয়। সূরাতুল ফাতিহা অবতীর্ণ হওয়ার কারণে সে কান্নাকাটি করেছে, তার মানে সূরাতুল ফাতিহা মানব জাতির জন্য অত্যন্ত কল্যাণকর একটি সূরা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, হে আবু সাঈদ, কিন্তু নামাজে থাকার কারণে তিনি উত্তর দিতে পারেন না। নামাজ যখন শেষ হলো, আল্লাহর রাসূল বললেন, হে আবু সাঈদ, তুমি আমার কথায় কেন উত্তর দিলে না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম। আল্লাহর রাসূল বললেন, তুমি কি জানো না
আল্লাহ এবং তার রসুল যখন ডাকে তখন নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে আহ্বান করতে হয়। যাই হোক, নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে তখন তুমি আমার সাথে দেখা করবে। আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেই সূরাটা হলো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, শেষ করে আল্লাহর রসুলের কাছে গেলেন। আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে এমন একটি সূরা শিক্ষা দিবেন যেই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ, উত্তম, মাহাত্ম্যপূর্ণ। আল্লাহর রসুল বললেন, তাহলে তুমি শোনো, তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরাতুল ফাতিহা শিক্ষা দিলেন। আর বললেন, হিয়া আযামুস সুওয়ারি ফিল কুরআনি, এই সূরাটা হলো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। আর এই সূরাটা হলো সাবঈ মাসানি, অর্থাৎ বারবার পাঠ করার মতো একটি সূরা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা যতবার পাঠ করা হয় ততবার কোরআনুল কারীমের অন্যান্য আয়াত পাঠ করা হয় না। প্রতি নামাজের মধ্যে, প্রতি ওয়াক্তের মধ্যে, চাই সেটা নফল নামাজ হোক, সুন্নত নামাজ হোক, সুন্নতে মুআক্কাদা হোক, চাই সেটা ওয়াজিব নামাজ হোক, ফরজ নামাজ হোক, সব নামাজের সব রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। সব নামাজের মধ্যে, সব রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। তাহলে এই সূরাটা হলো একটি শ্রেষ্ঠ সূরা। আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহুয়া খিদাজুন, যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করলো না তার নামাজটা অসম্পূর্ণ রয়ে গেল, তার নামাজ অসম্পূর্ণ রয়ে গেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, হে আনাস, আমি তোমাকে এমন একটা জিনিস শিখাবো, এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা তুমি করতে পারলে সব বিষয় থেকে, মৃত্যু ছাড়া সব অনিষ্টের হাত থেকে তুমি নিরাপদে থাকবে। আল্লাহর রাসূল বললেন, হে আনাস, যখন তুমি ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাবে তখন তুমি সূরাতুল ফাতিহা পাঠ করবে আর সূরা ইখলাস পাঠ করবে। এই দুইটি সূরা যদি তুমি পাঠ করতে পারো, ফাকাদ আমিনতা মিন কুল্লি শাইইন ইল্লাল মাউত, তাহলে তুমি মৃত্যু ছাড়া সব ধরনের অনিষ্টের হাত থেকে তুমি নিরাপদ লাভ করবে। সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া সব অনিষ্টের হাত থেকে তুমি নিরাপদ লাভ করবে যদি তুমি সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস তুমি পাঠ করতে পারো। আমার ভাইয়েরা, হাদিসে কুদুসির মধ্যে এসেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি নামাজটাকে, বান্দা যে নামাজ পড়ে এই নামাজটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, দুইটি বন্টন করেছি। একটি বন্টন হলো আমার, আরেকটি বন্টন হলো বান্দা। বান্দা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করে তখন আল্লাহ তাআলা তার সাথে কথোপকথন করতে থাকেন, তার সাথে কথা বলেন। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদুসির মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এই আয়াত যখন বান্দা পাঠ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তরে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার বলে আর রহমানির রহিম, অতি দয়ালু এবং করুণাময় আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তরে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার সানা, আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য ঘোষণা করেছে। এভাবে করে বান্দা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি আয়াতের পিছনে আল্লাহ তার প্রতি উত্তর দিয়ে থাকেন, তার সাথে কথা বলে থাকেন। আল্লাহর নবী বলেন, ইযা কামাল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পাঠ করে শেষ প্রান্তে গিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তোমরা ফাকুলু আমিন, তোমরা আমিন বলো, তোমরা আমিন বলো। কারণ যখন তোমরা আমিন বলবে, ইমাম আমিন বলবে, তখন তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্বের সব গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার শেষে আমরা একে একে নামাজ পড়ি অথবা জামাতের সাথে নামাজ পড়ি, আমরা সূরাতুল ফাতিহার শেষে আমিন বলবো। সূরাতুল ফাতিহার শেষে আমিন বলা এটা হলো সুন্নত, আমিন বলতে হবে, এটা আমিন বলা এটা সুন্নত। ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিনটা যদি মিলে যায়, তাহলে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমাদের পূর্বের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সূরাতুল ফাতিহা সম্পর্কে, ফাতিহাতুল কিতাবি শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম, সূরাতুল ফাতিহা হলো সব রোগের নিরাময়, সব রোগের শিফা ইল্লা সাম, মৃত্যু ছাড়া। মৃত্যু ছাড়া সব রোগের শিফা হলো সূরাতুল ফাতিহা। এই জন্য আমরা যখন হুজুরদের কাছে যাই, তখন দোয়া চাওয়ার জন্য অথবা ঝাড়ফুঁক নেওয়ার জন্য সর্বপ্রথমে তিনি যেটা করেন সেটা হলো সূরা ফাতিহা পাঠ করেন। সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করেন। মানুষ মারা গেলে সূরাতুল ফাতিহা পড়ে আমরা তার জন্য ইসালে সওয়াব করি। তো সূরাতুল ফাতিহা হলো মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময়, সকল রোগের নিরাময়। আবার এই সূরার একটি নামও আল্লাহর রাসূল দিয়েছেন, সেই নামটি হলো সূরাতুস শিফা। এই সূরাটা হলো রোগ আরোগ্যের একটি সূরা। একবার সাহাবায়ে কেরামদের একটি দল, তারা কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় প্রতিমধ্যে রাত হয়ে গেল, এখানে থাকতে হবে, রাত্রি যাপন করতে হবে। তারা নিরুপায় হয়ে এক অমুসলিম এলাকার মধ্যে গেলেন, গিয়ে তাদের কাছে আশ্রয় চাইলেন, আতিথেয়তা চাইলেন, কিন্তু তারা তাদেরকে আশ্রয় দিল না, আবার তাদেরকে আপ্যায়নও করল না। ফলে সাহাবায়ে কেরাম নিরুপায় হয়ে তারা অন্যত্রে গিয়ে তাঁবু গেড়ে সেখানে রাত্রি যাপন করলেন। কিন্তু রাত্রিবেলায় ওই অমুসলিম এলাকার মধ্যে তাদের যে লিডার আছে, তাদের যে গোত্র প্রধান আছে, তাকে সাপে দংশন করেছে, তাকে সাপে দংশন করেছে। এখন সাপে দংশন করলে যদি তার ব্যবস্থা না নেওয়া হয় সঠিকভাবে, তাহলে ওই লোকটা মারা যায়। তারা ব্যতিব্যস্ত হয়ে গেল, এই রোগ কে ভালো করবে, এর থেকে কি সমাধান কে আমাদেরকে দিবে। এভাবে করে তারা ঘুরতে লাগলো, ফিরতে লাগলো, কোথাও কোনো সমাধান পেল না। ফলে তাদের একজনে বলল, আরে যেই লোকগুলি এখানে আসছিল আমরা তাদেরকে জায়গা দেইনি, তারা তো অমুক এলাকার মধ্যে চলে গিয়েছে, তারা হয়তো এই রোগ ভালো করতে পারবে, আসো আমরা তাদের নিকটে যাই। ওই গোত্রের লোকেরা সাহাবায়ে কেরামদের কাছে গেলেন। সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে পূর্ণ ঘটনা খুলে বললেন যে আমাদের গোত্র প্রধানকে রাত্রিবেলায় সাপে দংশন করেছে, সাপের বিষ কে নামাবে, এই রোগ থেকে কে নিরাময় দিবে, কেউ কোনো কিছুই জানে না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি এই রোগ থেকে তাকে মুক্তি দিতে, ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কি না? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি পারবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চুপ থাকো, গতকালকে তোমরা আমাদেরকে আপ্যায়নও করো না, আশ্রয়ও দেও না, আজকে আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না। তবে উপকার যদি নিতে চাও তাহলে এর বিনিময়ে কি দিবে বলো, এর বিনিময়ে কি দিবে বলো। তাদের কাছে আসে বকরি, তারা বকরি লালন পালন করে, বলে আমি তোমাদেরকে বকরি দেব। কয়টা দিবা? এতটা দেব না, হবে না, আরো দিতে হবে। এভাবে বলতে বলতে 100 চলে গেছে।
এক পাল, 100। এবার সাহাবাই কেরাম রাজি হলেন, তাহলে কোনো কিছু করা যাক। ওই সাহাবি গেলেন, ওই সাহাবি গিয়ে সূরাতুল ফাতিহা পাঠ করলেন। সূরাতুল ফাতিহা পাঠ করে হাতের মধ্যে থুতু নিয়ে তার সাপ যেখানে ধ্বংস করেছে ওই জায়গার মধ্যে মালিশ করতে লাগলো আর সূরাতুল ফাতিহা পড়তে লাগলো। এক পর্যায়ে দেখা গেল গোত্র প্রধান সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো অমুসলিম ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, কোরআন দিয়ে তাকে ঝাড়ফুঁক করা যায়, কোরআন দিয়ে তাকে চিকিৎসা দেওয়া, তাকে ঝাড়ফুঁক করা জায়েজ আছে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়। গোত্রপ্রধান যখন সুস্থ হয়ে গেল, এবার তো তারা 100 বকরির পাল নিয়ে 100 বকরি নিয়ে সাহাবাই কেরামদের সামনে উপস্থিত। যা বলেছি এই নেন শর্ত অনুযায়ী 100। সাহাবাই কেরাম কেউ কেউ বলতে লাগলেন, এটা আমাদের জন্য জায়েজ কিনা এটা তো আমরা জানি না। কোরআন দিয়ে চিকিৎসা করছি, এর বিনিময়ে নেওয়া আমাদের জন্য জায়েজ কিনা, এর বিনিময়ে খাওয়া আমাদের জন্য জায়েজ কিনা এটা তো আমরা জানি না। আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করব, তিনি যতক্ষণ পর্যন্ত না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমরা এগুলি কেউ ধরব না। আল্লাহর রাসূলকে জানানো হলো। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, হেসে বললেন, এই আমল তুমি কোত্থেকে শিখেছ? এই আমল তোমরা কোত্থেকে শিখেছ যে সাপে দংশন করলে সূরা পড়ে পাঠ করে মালিশ করলে ভালো হয়ে যাবে? আল্লাহর রাসূলকে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার একটি নাম তো আপনি বলেছেন সূরাতুশ শিফা। এই সূরা পড়লে এই সূরাটা হলো রোগ আরোগ্যের সূরা। আপনি তো বলেছেন সূরাতুল ফাতিহাতুল কিতাবি শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাওম। সূরাতুল ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের নিরাময়, এটা তো আপনি আমাদেরকে শিখিয়েছেন। এই অনুযায়ী আমল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, মুচকি হেসে বললেন, যাও সবগুলি খেয়ে ফেলো, সবগুলি জবাই করে খেয়ে ফেলো, তবে যদি পারো আমার জন্য একটি রেখে দেবে। মুচকি হেসে ঠাট্টা করে বললেন, আমার জন্য একটা রাখবা আর সবগুলি খেয়ে ফেলবা। আমার ভাইয়েরা, এই আয়াত দ্বারা এই হাদিস দ্বারা বুঝে যায় কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ আছে, আর কোরআন দিয়ে চিকিৎসা করে বিনিময়ে নেওয়াও জায়েজ আছে। সূরাতুল ফাতিহা রোগ মুক্তির একটি সূরা। এই সূরা পড়ে যদি রোগীর গায়ের মধ্যে ফু দেওয়া হয়, কেউ কেউ তার অভিজ্ঞতার আলোকে বলেছেন 41 বার সূরায়ে ফাতিহা পাঠ করে যদি কোনো রোগীর গায়ের মধ্যে ফু দেওয়া হয়, এই সূরার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এই সূরার অনেক মাহাত্ম্য রয়েছে। এই সূরা সম্পর্কে বিশাল বড় তাফসীরে খণ্ড লিখিত হয়েছে। এই সূরার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা বলতে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার জন্য। আম খেয়েছেন, আম খাওয়ার পর মিষ্টি লেগেছে, আপনি কি আম বিক্রেতার প্রশংসা করবেন, না আম গাছ যে রোপণ করেছে তার প্রশংসা করবেন, না যে আমের মধ্যে এই মজা মিষ্টি দিয়েছে তার প্রশংসা করবেন? কার? আল্লাহ। আর আমের মধ্যে মিষ্টি, এটা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আম স্বাদ, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আর মানুষ দিলেও সেটা কৃত্রিম, এটা খেলে মানুষের ক্ষতি হয়। আর আল্লাহ তাআলা যেটা দেন সেটা হলো মানুষের জন্য উপকারী, শিফা। তো আমের মধ্যে মিষ্টি একমাত্র আল্লাহ তাআলাই দেন, মজা আল্লাহ তাআলা দেন। এই জন্য প্রশংসা করতে হবে আম বিক্রেতার না, আম গাছ রোপণকারীর না, বরং প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের সর্বপ্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার বাক্য সর্বপ্রথম মানুষের মুখে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে যখন তার দেহের মধ্যে রূহ সঞ্চার করলেন, তখন একটি হাঁচি এসেছে। এই হাঁচির পরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ।
আবার মানুষের শেষ বাক্য হলো আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম, মানুষের সর্বশেষ বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পেয়ে যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সে যেই নিয়ামত পেয়ে যতটুকু শুকরিয়া আদায় করেছে তার চাইতে বেশি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আর বান্দা, আল্লাহ তাআলা যখন বান্দার উপর নিয়ামত দান করেন আর বান্দা যখন সে নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তোমরা আমার বান্দার দিকে তাকিয়ে থাকো, সে আমি যা দিয়েছি আমি তাকে যা দিয়েছি আমার সৃষ্টির তুলনায় তা তো নগণ্য, কিন্তু সে এর বিনিময়ে আমাকে দিয়েছে এক অমূল্য বাক্য। সুবহানাল্লাহ। এর বিনিময়ে সে আলহামদুলিল্লাহ বলে অমূল্য বাক্য দিয়েছে যার কোনো মূল্য নেই। লা কিমাতা লাহু, আলহামদুলিল্লাহ এর কোনো মূল্য নেই। সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াত হলো আর রহমানির রহিম, অতি দয়ালু করুণাময়। আর রহমান আর রহিম এই দুই শব্দের অর্থ প্রায় একই, কিন্তু একটার মধ্যে প্রথমটার মধ্যে আর রহমানের মধ্যে রহমানের মধ্যে অনুগ্রহের মাত্রা বেশি আর রহিমের মধ্যে অনুগ্রহের মাত্রা কম। আর রহমানটা পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ তাআলা রহমান। কাফের মুশরিক যারা ইবাদত বন্দেগী করে না, যারা আল্লাহর বিরোধিতা করে তাদেরকেও তিনি অনুগ্রহ করেন, যারা আল্লাহর পথে আছে তাদেরকেও অনুগ্রহ করেন। তিনি দুনিয়ার জন্য রহমান আর পরকালে তিনি রহিম হবেন। পরকালে শুধুমাত্র যারা মুমিন বান্দা জান্নাতি তাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, সেখানে কাফের মুশরিকের উপর অনুগ্রহ করা হবে না। এই পৃথিবীর মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ লুকিয়ে আছে। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলেন আমার রহমত পৃথিবীর সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে, সব কিছুর মধ্যে আমার রহমতের ছোঁয়া লেগে আছে। তার কারণ হলো আমি হলাম মালিকের অবশ্যই তার ভিতরে যদি অনুগ্রহ না থাকে তার অধীনস্থের উপর সাথে, তাহলে সেই মালিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমগ্র পৃথিবীর মালিক, অবশ্যই তার মধ্যে অনুগ্রহ থাকতে হবে। কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা তার নিজের উপর ফরজ করে নিয়েছেন, অনিবার্য করে নিয়েছেন পৃথিবীবাসীর উপর অনুগ্রহ করা। পৃথিবীবাসীর উপর অনুগ্রহ করা আল্লাহ তাআলা নিজের উপর ফরজ করে নিয়েছেন, অনিবার্য করে নিয়েছেন। এই পৃথিবীতে সে যে কেউ হোক না কেন, মুসলমান হোক, বিধর্মী হোক, ধর্মী হোক, সবার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, কিন্তু পরকালে শুধুমাত্র মুমিন বান্দাদের উপর অনুগ্রহ করবেন। সেখানে কাফের মুশরিকরা আল্লাহর অনুগ্রহ থেকে বের হয়ে যাবে। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের মালিক। দুনিয়ার মধ্যেও তিনি সব কিছুর মালিক। দুনিয়ার মধ্যে মানুষের বিচার করার অধিকার আছে, কিন্তু পরকালীন সময়ে সেই পরকালীন জগতের মধ্যে মানুষের কোনো অধিকার থাকবে না। যেহেতু দুনিয়া আল্লাহর কাছে পরকালের তুলনায় নগণ্য, এই জন্য এখানে সব কিছু ছাড় দিয়ে দিয়েছেন, কিন্তু পরকাল দুনিয়ার তুলনায় পরকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কারো উপর সেই বিচারের দায়িত্বটা ছেড়ে দিবেন না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, একমাত্র তিনি হবেন। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ তাআলা বলেন আমি সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, তোমরা পৃথিবীতে যা কিছু করেছো তার প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কারো বিন্দু পরিমাণ সেদিন জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ সে নেক আমল করবে সেটাও সেদিন সে স্বচক্ষে দেখতে পারবে।
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি বিন্দু পরিমাণ জঘন্য কাজ করবে, মন্দ কাজ করবে, সেটাও সে তার সামনে দেখতে পারবে, সেটাও সে তার সামনে দেখতে পারবে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, মানুষের অন্তরের মধ্যে মানুষ যা কিছু লালন করে, যা কিছু প্রকাশ করে, আর যা কিছু গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব বিষয়ের হিসাব সেদিন পাল্লার মধ্যে উত্তোলন করবে। সব কিছু আল্লাহ তাআলা সেদিন তার পাল্লার মধ্যে উত্তোলন করবেন। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ, সেদিন কেউ কারো উপকারে আসবে না, বরং সব কর্তৃত্ব নেতৃত্ব একমাত্র আল্লাহর হাতেই থাকবে। সূরাতুল ফাতিহার 4 নম্বর 4 নম্বর আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ একমাত্র তোমার ইবাদত আমি করি, তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই, আর কারোর ইবাদত করব না, আর কারো নিকটে সাহায্য প্রার্থনা করব না, এটা আমরা ঘোষণা দিচ্ছি। কিন্তু দুনিয়ার লালসার মধ্যে পড়ে এমন কিছু মানুষও দেখা যায় ইবাদত করে ঠিক আল্লাহ, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা দেখতে পারে না। আছে না? বলে 72-এর সংবিধানে ইসলাম কায়েম করার কথা নাই, এই দেশ আমরা ইসলাম কায়েম করার জন্য, চালু করার জন্য স্বাধীন করি না। আবার এই লোকটা নামাজও পড়ে, আবার নামাজের মধ্যে ঘোষণা করে একমাত্র তোমার ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। তাহলে এটা কি হইল? মুনাফিকি করছে, মুনাফিকি আল্লাহর সাথে সরাসরি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে মুনাফিকি করছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ইহুদি নাসারাদের অভ্যাস হলো তারা কিতাবের কিছু অংশ তারা মানে আর কিছু অংশ তারা অস্বীকার করে। আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলমান তো হয়েছ, তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইবাদত করো, আর আল্লাহর কিতাব অনুযায়ী দেশ পরিচালিত হোক, আল্লাহর কিতাব অনুযায়ী পর্দা চালু হোক, আমার বুঝে আসুক বা না আসুক এটাই মানতে হবে। আপনি নামাজও পড়েন, আল্লাহর কাছে সাহায্যও চান, কিন্তু পর্দা অনুযায়ী চললে আপনি টিটকারি করেন, তাহলে আপনার নামাজ আল্লাহর কাছে কোনো দামি হলো না। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, সব কিছু মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিঃসন্দেহে শয়তান হলো মানুষের স্পষ্ট শত্রু। সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, জান্নাতের পথের অনুসন্ধান তুমি আমাদেরকে দাও, সেই পথে আমাদেরকে পরিচালিত করো। সিরাতে মুস্তাকিম কোন পথ? বলা হয় সিরাতে মুস্তাকিম হলো দ্বীন ইসলামের পথ, দ্বীন ইসলাম হলো সিরাতের পথ, সিরাতে মুস্তাকিম। কোরআন মাজিদ হলো সিরাতে মুস্তাকিম, আল্লাহ তাআলার রসূলের আদর্শ হলো সিরাতে মুস্তাকিম। নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আমরা এই সমস্ত পথ আল্লাহর কাছে প্রার্থনা করছি। 6 নম্বর আয়াত হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, ওই সমস্ত লোকদের পথ তুমি আমাদেরকে দান করো। এই সমস্ত লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো এরা ওই সমস্ত নেয়ামতপ্রাপ্ত লোকদের সাথে অন্তর্ভুক্ত। এরা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেক সৎ কর্মপরায়ণশীল ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিরা হলো নেয়ামত প্রাপ্ত ব্যক্তি। নামাজের মধ্যে আমরা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে এই সমস্ত লোকদের পথ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথ নয় যাদের উপর তুমি অভিশাপ দিয়েছ, যারা পথভ্রষ্ট। এখানে গায়রিল মাগদুবি আলাইহিম দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে, যারা ইহুদি তাদের পথ নয়,
ওয়ালাদ-দাল্লিন, যারা খ্রিস্টান তাদের পথ নয়, ইহুদি খ্রিস্টান এই পথে যারা চলে তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করিও না, বরং তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, যাদের উপর নিয়ামত করেছে এই সমস্ত লোকদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। সূরাতুল ফাতিহার 7 আয়াত শেষ হয়ে গেল। কোরআনুল কারীম যখন খুলেন তখন দেখবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন নাই, আছে? আমিন আছে? তার মানে আমিন শব্দটা এই সূরার অংশ না, কিন্তু এই সূরা যেহেতু দোয়া, এর মধ্যে দোয়া লুকিয়ে আছে, আর দোয়ার শেষে কি বলতে হয়? আমিন। আমিন বলা এটা সুন্নত, এটা সুন্নত। দোয়ার শেষে আমিন বলা এটা সুন্নত। তো যেহেতু এটা একটা দোয়া, সূরাতুদ দোয়া, দোয়ার সূরা এটাও বলা হয়, তাহলে এই সূরার শেষে আমিন বলা এটা সুন্নত। নামাজের মধ্যে যদি বলে তাহলে আমিন বলতে হবে, জোরে না আস্তে? জোরে না আস্তে? আস্তে বলতে হবে। নামাজের মধ্যে যেগুলি কোরআনের অংশ না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এটি কোরআনের অংশ না, এই জন্য আমরা কি বলি? আস্তে আস্তে বলি। আর আমিন শব্দটা যেহেতু কোরআনের অংশ না, এই জন্য এটাও কি আস্তে বলতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।